প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। গত দিনে তোমাদের এই রসায়ন দ্বিতীয় পত্রের গ্যাসের সূত্রসমূহ পড়ানো হয়েছে। আজকে সেই নিরিখে গ্যাসের ডাল্টনের আংশিক চাপ সূত্র পড়ানো হবে। সেটা হলো, মনে করি আমরা একটা পাত্রের মধ্যে বিভিন্ন গ্যাস, একটা পাত্র লই, এই পাত্রের মধ্যে বিভিন্ন গ্যাস নেই, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি গ্যাস এই পাত্রটার মধ্যে নেই। দেখা যায় এই গ্যাসগুলো পরস্পর বিক্রিয়া করবে না আর কি। তাহলে একটা পাত্রের মধ্যে বিভিন্ন গ্যাস নেওয়ার পরে গ্যাসে তো একটা চাপ আছে, এই পাত্রের মধ্যে যে চাপটা দিবে, তাহলে এটা হলো গ্যাসের মোট চাপ, গ্যাস মিশ্রণের চাপ। বিভিন্ন গ্যাসের মিশ্রণ হলো, এতে চাপ দিল। আচ্ছা, এখন ওই পাত্রের মধ্যে যদি আলাদাভাবে অক্সিজেন গ্যাস ঢুকেই বা নাইট্রোজেন গ্যাস ঢুকেই, তাহলে এর তো আলাদা একটা চাপ থাকবে। অক্সিজেন ঢুকালে অক্সিজেন একটা চাপ থাকবে, নাইট্রোজেন একটা চাপ থাকবে। এই চাপটা আবার আংশিক চাপ, মানে আলাদাভাবে চাপ, এটা একটা আংশিক চাপ। বিজ্ঞানী ডাল্টন এই গ্যাসের এই চাপের মধ্যে, মোট চাপ ও আংশিক চাপের মধ্যে একটা সূত্র আবিষ্কার করেছেন, যেটার নাম হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। এটা 1802 খ্রিস্টাব্দে উনি আবিষ্কার করেন। এখন আমরা সূত্রটায় আসি, যে নির্দিষ্ট আয়তনে গ্যাস তো নির্দিষ্ট হইতে হবে, বেশি কম বেশি হলে তো কম বেশি হবে। যাই নির্দিষ্ট আয়তনের একটা পাত্র নেই, এটার আয়তন ধরি নেই ভি। নির্দিষ্ট আয়তনের নির্দিষ্ট তাপমাত্রায় যদি বিক্রয়হীন অনেক গ্যাস নেওয়া যায়, তাহলে যে চাপ হবে সেই চাপ উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের যোগফলের সমান, সমষ্টির সমান। অর্থাৎ আমরা যদি একটা পাত্র নেই, যেখানে এ বি সি ডি বিভিন্ন গ্যাস প্রবেশ করাইলাম, এ বি সি ডি বিভিন্ন গ্যাস নিলাম, যাদের নেওয়ার ফলে একটা চাপ পাবো, সেই চাপটা ধরে নেই আমরা পি, মোট চাপ আর কি, পি ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা আলাদাভাবে একবার এ গ্যাস ঢুকার পরে একটা চাপ পেলাম, সেটা বলে এ গ্যাসে আংশিক চাপ, ধরে নিই সেটা P1। তারপরে আবার বি গ্যাস প্রবেশ করাইলাম, বি গ্যাস প্রবেশ করার পরে একটা চাপ থাকলো, সেটা হলো ধরে নেই P2। এরকম সি গ্যাস ঢুকাইলাম, তার চাপ হলো P3। ডি গ্যাস ঢুকাইলাম P4। এটা শর্ত হবে নির্দিষ্ট আয়তনের নির্দিষ্ট তাপমাত্রায়। তাই এটা তো বোঝা যায়, আয়তন যে বড় করি তাহলে তো কম বেশি হবে, তাপমাত্রা কম বেশি হলে কম বেশি হয়। এই জন্য বলা হবে নির্দিষ্ট তাপমাত্রার চাপে পরস্পর বিক্রিয়াহীন হতে হবে গ্যাসসমূহ, তাহলে যে চাপ দিবে তাদের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে আমরা ধরে নিলাম যে এ গ্যাস মোট চাপ ধরে নিলাম পি, এ গ্যাসের আংশিক চাপ P1, বি গ্যাসের P2, সি গ্যাসের P3, ডি গ্যাসে ধরে নিলাম P4। তাহলে আমরা পাবো মোট চাপ P সমান এ গ্যাসের আংশিক চাপ যোগ বি গ্যাসের আংশিক চাপ যোগ সি গ্যাসের আংশিক চাপ যোগ ডি গ্যাসের আংশিক চাপ। আর আংশিক চাপটা কি সেটা তোমরা বুঝতে পারছো, যে যদি ওই পাত্রটার মধ্যে শুধু একটা গ্যাস ঢুকানো হয়, উপাদান গ্যাস যে কোনো একটা গ্যাস ঢুকাই, ঢুকাই, এ গ্যাসটা যে ওই পাত্রের মধ্যে যে চাপটা দিবে সেটা হবে এ গ্যাসের আংশিক চাপ। এইটা হলো ডাল্টনের আংশিক চাপ সূত্র। আচ্ছা, এর এখন আমরা গাণিতিক ব্যাখ্যা, ডাল্টনের আংশিক চাপের সূত্রের গাণিতিক ব্যাখ্যা বর্ণনা করব। আচ্ছা, আমরা এই পাত্রের মধ্যে ওই যে ঢুকেলাম বিভিন্ন গ্যাস এ বি সি ডি প্রবেশ করাইলাম, করার ফলে দেখা গেল এদের আংশিক চাপ আমরা ধরে নিলাম, আংশিক চাপ P1, P2, P3 ড্যাশ পিএন মানে কি, অনেক গ্যাস, চলো 50টা গ্যাস ঢুকে, তোমার ওরকম P3, P4, P5, P6, এটাকে পিএন দিয়ে প্রকাশ করা হলো। আচ্ছা, এখন যদি ওই উপাদান গ্যাসগুলো অণুর সংখ্যা আমরা ধরে দিই, মৌল সংখ্যা বা অণুর সংখ্যা কতগুলো, গ্যাসের অণুর সংখ্যা ধরি বা মৌল সংখ্যা ধরি, যথাক্রমে A1, N2, N3 ড্যাশ অনুরূপভাবে N
এন গ্যাস, অনুসংখ্যা এন এন। আচ্ছা, আমরা জানি, বিগত দিনে পড়ানো হয়েছে এবং যা আমাদের জানা আছে যে আদর্শ গ্যাসের সমীকরণ হলো পিভি ইকুয়াল টু এনআরটি। আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়াল টু এনআরটি। এখান থেকে আমরা পি এর মান বার করি এনআরটি বাই ভি। আচ্ছা, এই আদর্শ গ্যাসের সমীকরণ অনুযায়ী এই উপাদান গ্যাসসমূহ আমরা লিখতে পারি। যেমন আমরা এই হিসাবে লিখি এ গ্যাসের জন্য P1, তারপরে N1 RT বাই ভি। অনুরূপে লেখা যায় P2 N2 RT বাই ভি, P3 N3 RT বাই ভি। অনুরূপে লেখা যায় Pn সমান NN RT বাই ভি। তাহলে আমরা এখন তো মোট চাপ এখন আমরা লিখি যে মোট চাপ কী লিখবো আমরা? P1 আংশিক চাপ যেহেতু P1 যোগ P2 যোগ P3 যোগ P4 ড্যাশ 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 Pn, সেটা লিখলাম P1 যোগ P2 যোগ P3 ড্যাশ ড্যাশ Pn সমান আমরা লিখতে পারি মানগুলো বসাই লিখি N1 RT বাই ভি যোগ N2 RT বাই ভি, N2 RT বাই ভি, আবার লিখি যোগ N3 RT বাই ভি যোগ ড্যাশ 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 আমরা লিখতে পারি NN RT বাই ভি। তাহলে আমরা এটা লিখতে পারি। এখন এখানে আমরা কমন নেই RT বাই ভি, RT বাই ভি যে কমন নেই তাহলে কি থাকে? N1 প্লাস N2 প্লাস N3 প্লাস N4 প্লাস NN। আচ্ছা, এটা লিখতে পারি। আবার আমরা লিখতে পারি টোটাল মূল সংখ্যার সমান আমরা এন দিয়ে প্রকাশ করি। তাহলে এইটাকে আমরা যে এন দিয়ে প্রকাশ করি তাহলে আমরা লিখতে পারি কি N1 প্লাস N2 প্লাস N3 যোগ ড্যাশ 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 NN সমান N। তাহলে আমরা এটা লিখতে পারি RT ভি ইন্টু N লিখতে পারি NRT বাই ভি। আচ্ছা, এখন আমরা জানি আদর্শ গ্যাসের সমীকরণে কী জানি আমরা পি ইকুয়াল টু আমরা পাইছি PnRT বাই ভি। আচ্ছা, এই যে এটা তাহলে এইটা যদি আমরা ধরে নিই সমীকরণ 1 নম্বর সমীকরণ, এইটাকে যদি আমরা এটাকে সমীকরণ নিই 2 নম্বর সমীকরণ, এইটা দিয়ে যদি ওটাকে ভাগ করা যায় তাহলে কি হবে? আমরা তাহলে পাবো পিকে ভাগ দাও P1 যোগ P2 যোগ P3 যোগ ড্যাশ 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 Pn। আচ্ছা, এ পাশে আর ডানে আসো NRT বাই ভি, এখানে ভাগ দিতে হবে এই যে NRT বাই
ভি, এইটা কাটাকাটি তো এক হয়ে যাবে, যেমন এনআরটি বাই ভি গুণন ভি বাই এনআরটি সমান সমান 1। তাহলে এইটা যদি আমরা পাই 1, তাহলে আমরা কি পাচ্ছি, বজ্রগণ করলে পাবো আমরা পি সমান সমান P1 যোগ P2 যোগ P3 ড্যাশ ড্যাশ যোগ Pn, এটা আমরা পাই। তাহলে হলে ডাল্টন আংশিক চাপ সূত্র কি, মোট চাপ উপাদান গ্যাসের আংশিক চাপের যোগ প্রশ্ন। এটা একটা উপাদান গ্যাসের আংশিক চাপ, এটা একটা আংশিক চাপ, এটা একটা গ্যাসের আংশিক চাপ, এরকম অসংখ্য গ্যাসের আংশিক চাপ। তাহলে গাণিতিকভাবে প্রমাণিত হলো যে এটা হলো মোট চাপ। মোট চাপ হলো গ্যাসের আংশিক চাপের যোগফলের সমান। তাহলে কোনো পরস্পর বিক্রিয়াহীন নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট পরিমাণ বিভিন্ন গ্যাসের মোট চাপ উপাদান গ্যাসসমূহের আংশিক চাপের যোগফল, এটা আমরা পাইলাম। কারণ আমরা এখান থেকেই মোল ভগ্নাংশ। আচ্ছা, মুশকিল হয়ে গেল। তো যাই হোক, এখন আমরা আবার সেটা হলো যে আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি, পিভি ইকুয়াল টু পি সমান সমান এনআরটি বাই ভি। এটাকে যদি আমরা ওই আংশিকটা যেটা লিখছিলাম সমীকরণটা সে দেখে দেও, আমরা একটা পাইনি P1 সমান সমান N1RT বাই ভি। আচ্ছা, এখন যদি এই সমীকরণটাকে এই সমীকরণ দিয়ে ভাগ দিই, তাহলে আমরা কি পাই, পি বাই P1 সমান সমান এনআরটি বাই ভি বাই N1RT বাই ভি। পি বাই P1 সমান সমান এনআরটি ভি গুণন ভি বাই N1RT। তাহলে আমরা কাটাকাটি করলে পাবো আমরা N বাই N1। পি বাই P1 সমান সমান আমরা পাচ্ছি N বাই আর যদি আমরা এতে P1 এর মান চাই, তাহলে P1 সমান সমান আমরা কি পাবো, PN, এটা গুণন এইটা হবে PN1 বাই N, এই তো। তাহলে অনুরূপভাবে আরও আমরা সমীকরণ ওইভাবে লিখতে পারি, P2 সমান সমান PN2 PN2 বাই N। P3 ক্ষেত্রেও একই লেখা যাবে, P3 সমান সমান PN3 বাই N। এগুলো হলো N1 বাই N হলো গ্যাসের মূল ভগ্নাংশ। মূল ভগ্নাংশ কাকে বলবো আমরা, গ্যাসের মোট উপাদান গ্যাসের মোল সংখ্যাকে মোট মোল সংখ্যা দ্বারা যদি ভাগ করা যায়, তাহলে সেটা আমরা পাবো গ্যাসের মোল ভগ্নাংশ। তাহলে এখানে মোল ভগ্নাংশ N1 বাই N। তাহলে এক্ষেত্রেও আমরা বলতে পারি, যেমন আংশিক চাপ P1 সমান সমান হলো মোট চাপ P গুণন মোল ভগ্নাংশ। তাহলে আমরা জানলাম যে ডাল্টনের আংশিক চাপ সূত্র, এর গাণিতিক ব্যাখ্যা, আমরা এর প্রয়োগ করি এখন, ডাল্টনের সূত্রের প্রয়োগ।
আচ্ছা, এখন আমরা লিখব ডাল্টনের আংশিক চাপ সূত্রের প্রয়োগ। আচ্ছা, আমরা একটা পাত্র নেই, এটা একটা পাত্র নিলাম যেখানে অক্সিজেন গ্যাসটা পূর্ণ করলাম, করে দেখা গেল যে এই পাত্রটার আয়তন ধরে নিলাম V1 মিলিমিটার, আর এই পাত্রে অক্সিজেন গ্যাসের চাপ হলো P1 প্যাসকেল। আচ্ছা, আরেকটা বি পাত্র নিলাম, আরেকটা পাত্র নিলাম যেখানে কার্বন ডাই অক্সাইড গ্যাস পূর্ণ করা হলো, সেখানে দেখা গেল যে এই পাত্রের আয়তন V2, আবার এর কার্বন ডাই অক্সাইড গ্যাসের চাপ হলো P2 প্যাসকেল। এখন যদি কর্কটা খুলে দেই, এটা কর্কযুক্ত সিবিও কর্ক যুক্ত করা হলো পাত্র দুটোকে, এখন এটা যদি খুলে দিই তাহলে গ্যাস দুটো মিশ্রিত হবে। মিশ্রিত হওয়ার ফলে মোট আয়তন কত হবে? মোট আয়তন হবে V1, আয়তন আছে V1 যোগ V2, তাহলে গ্যাস উভয় গ্যাসে মিশ্রিত হওয়ার ফলে মোট আয়তন হলো V1 প্লাস V2 মিলিমিটার দেখা যায়। আচ্ছা, মোট চাপ ধরি, গ্যাসের মোট চাপ ধরি আমরা সমান P। আচ্ছা, এখন এই গ্যাসে এই যে অক্সিজেন যা গ্যাসটা পূর্ণ করা হয়েছে, এই জন্য অক্সিজেনের আংশিক চাপ আমরা ধরে নিই, অক্সিজেনের আংশিক চাপ এটাকে আমরা এইভাবে লিখি PO2, তাহলে বুঝবে যে অক্সিজেন আংশিক চাপ PO2। তারপরে আমরা নাইট্রোজেনের আংশিক চাপ, নাইট্রোজেন গ্যাসের নাইট্রোজেন না কার্বন ডাই অক্সাইড গ্যাসের আংশিক চাপ ধরে নেই, তাহলে PCO2 এটা ধরে নেই, তাহলে বুঝলো যে এই কার্বন ডাই অক্সাইড গ্যাসের আংশিক চাপ এটা। আচ্ছা, তাহলে আমরা বয়েলের সূত্র অনুসারে লিখি। অক্সিজেনের ক্ষেত্রে বয়েলের সূত্র অনুসারে বয়েলের সূত্র লিখতে পারি। বয়েলের সূত্র কি আমরা জানি? P1 V1 দুইটা গ্যাসের ক্ষেত্রে P2 V2 এইভাবে লিখতে পারি। যে অক্সিজেনের ক্ষেত্রে বয়েলের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে তাহলে অক্সিজেনের আংশিক চাপ PO2 মোট আয়তন গুণন মোট আয়তন V1 প্লাস V2। আচ্ছা, আবার ওই গ্যাস মিশ্রণের চাপ, অক্সিজেনের ক্ষেত্রে কি হলো চাপ? অক্সিজেনের চাপ P1 গুণন V1। তাহলে আমরা অক্সিজেনের আংশিক চাপ সমান বাহির করতে পারি এখান থেকে PO2 সমান P1 V1 বাই V1 প্লাস V2। অনুরূপে এটা অক্সিজেন আংশিক চাপ নির্ণয় করলাম। অনুরূপে কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ নির্ণয় করি। অনুরূপে হবে তাহলে কি হলো? P কার্বন ডাই অক্সাইড সমান
এখানে কি ধরা হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই V1 প্লাস V2। তাহলে আমরা এখান থেকে অক্সিজেনের আংশিক চাপ নির্ণয় করলাম, কার্বন ডাই অক্সাইডের আংশিক চাপ নির্ণয় করলাম, করার পরে এখন ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে মোট চাপ এখন লিখতে পারলে লিখি নাও। লিখে নাও। তাহলে আমরা ডাল্টনের আংশিক চাপ সূত্র অনুসারে জানি মোট চাপ পি সমান সমান আংশিক চাপ অক্সিজেন যোগ আংশিক চাপ কার্বন ডাইঅক্সাইড। তো এখানে মান কত দেওয়া আছে? অক্সিজেন কি দেওয়া আছে? P1 V1 ডিভাইড বাই V1 প্লাস V2। কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে P2 V2 বাই V1 প্লাস V2। দেখো লেখা শেষ। এখন আমরা লিখতে পারি P সমান সমান, এই দুটো তো কমন হয়, সাধারণ ধারণা, V1 প্লাস V2। তাহলে এটা কি হবে? P1 V1 যোগ P2 V2। তাহলে এখান থেকে আমরা মোট চাপ বাহির করলাম P সমান সমান P1 V1 যোগ P2 V2 বাই V1 যোগ V2। তো এইভাবে বর্জন করে লিখলে দেখা যায় যে P সমান সমান V1 প্লাস V2 সমান সমান P1 V1 যোগ P2 V2। আমরা অবশ্যই ইচ্ছা করলে এইটা মান বড় ভি দিয়েও প্রকাশ করতে পারি, তখন PV সমান সমান এটা হয়। লেখা শেষ। আচ্ছা, আমরা একটা এইভাবে গাণিতিক আকারে এটা অঙ্ক হিসেবে প্রকাশ করি। সেটা হলো যে এটা P1 চাপ না, এই চাপটা সে আমরা আয়তন আছে এখানে, আয়তন আমরা সে নিলাম নির্দিষ্ট তাপমাত্রা বলতে যে কোনো একটা তাপমাত্রা, মনে করো বায়ুমণ্ডলের তাপ। আজকে আমরা ইয়েতে কাজ করতেছি, দেখালো বায়ুমণ্ডলের তাপ, এই তাপ হলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড, 25 নিলাম। আচ্ছা, এখন আয়তন যে বলছি আয়তনের চাপ, আয়তন দেওয়া ছিল ধরো V1 আর এখানে ছিল P1। আচ্ছা, আমরা যে কোনো একটা মান বসাই, গাণিতিক আকারে আমরা প্রকাশ করি। সে এইটা দিলাম আমরা 6 লিটার, আর না আয়তন এটা, আচ্ছা 6 লিটার। তারপরে হয়তো চাপটা আমরা ধরলাম, চাপ P1 ধরলাম সে 8 অ্যাটমসফিয়ার ATM। এটাও যেমন ছিল V2 সমান হয়তো ধরলাম 4 লিটার
P2 সমান চাপ, এখানে আমরা আবার চাপ ধরে নিলাম 10 নিলাম, 10 অ্যাটমসফিয়ার। আর তাপমাত্রা আমরা ধরে নিলাম T সমান 25°C। আজকে বায়ুমণ্ডলের তাপমাত্রা, তুমি রুমে কাজ করতেছো, রুমে যে তাপমাত্রাটা আছে এটাই ধরে নিলাম 25°C তাপমাত্রায়। তো এখন এই দুইটা পাত্র যদি মিশ্রিত করি, একত্রে মিশ্রিত করলাম, গ্যাসগুলো মিশ্রিত করলে একত্রে, মিশ্রিত করার পরে দেখা গেল এর আয়তন দাঁড়াইল সে 8 লিটার, এর আয়তন দাঁড়াইল 8 লিটার। তাহলে আমরা মিশ্রণে, আমরা এখানে বলবো যে এই টোটাল অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যে মিশ্রণ করলাম, মিশ্রণ করার ফলে মোট এই গ্যাস মিশ্রণের মোট চাপ কত হবে, যেটা আমরা এর আগে বললাম যে কি বলছি যে পি ইন্টু ব্যবহারের মধ্যে কি পড়ছি, পি ইন্টু প্রয়োগের ক্ষেত্রে পি ইন্টু এটা সমান সমান P1 V1 যোগ P2 V2, এই ফর্মুলা যেটা আমরা বাইর করছি এর আগে, এখানে যদি প্রয়োগ করো তাহলে গাণিতিক আকারে আমরা এটা প্রকাশ করতে পারি। তাহলে সমান সমান আয়তন কত আছে, এখানে কিন্তু আলাদাভাবে আয়তন 6 লিটার 4 লিটার, এটাকে টোটাল পরে আয়তন হলো একটা পাত্রের মধ্যে নিলাম 8 লিটার। তাহলে আমরা এই টোটাল আয়তন এটাকে আমরা তোমাদের বলছিলাম যে ইচ্ছা করলে এটা P1 V1 সমান বড় ভি দিয়ে লিখতে পারি, অর্থাৎ PV সমান আমরা লিখতে পারি ইচ্ছালে P1 V1 যোগ P2 V2 সমান সমান মোট আয়তন তাহলে কত আসলো 8 লিটার গুণন 8 লিটার সমান সমান আমরা এখন P1 V1 এর মান বসাই। P1 কত আছে 8 গুণন V1 এর আয়তন কত 6 যোগ P2 আছে 10 এর আয়তন কত আছে 4, তাহলে P সমান সমান একবারে গুণ করি 648 যোগ 4×10 আর এটা দিয়ে ভাগ হবে 8, তাহলে কত আসে 88/8, ভাগ দিয়ে যা আসবে 8 এখন 88 11, তাহলে মোট চাপ হলো 11 ATM, গ্যাস মিশ্রণের মোট চাপ 11 ATM, আমরা একক নিয়েছি ATM অ্যাটমসফিয়ার। আচ্ছা, তাহলে যদি আমরা মনে করো প্রয়োগের ক্ষেত্রে বলছি আমাকে অঙ্ক, এটা একটা যে দেখা গেল যে একটা পাত্র নিলে আমি বলি যে অক্সিজেন গ্যাস নিলাম, যার আয়তন একটা নির্দিষ্ট, এর একটা চাপ নির্দিষ্ট থাকলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস এর একটা আয়তন থাকলো, এর একটা চাপ থাকলো। এখন এই দুইটা গ্যাস যদি আমি মিশ্রণ করি, মিশ্রণ করার ফলে দেখা গেলো এর মোট আয়তন হলো 8 লিটার, এর তাপমাত্রা ধরি না 50°C, 25°C। এখন এইখানে তাহলে আমরা কামকি বাহির করতেছি যে মোট চাপ যোগ মোট আয়তন সমান সমান আলাদা আলাদাভাবে গ্যাসের চাপ এবং আয়তন। যেমন অক্সিজেনের চাপ P1 এর আয়তন গুণন আয়তন V1 যোগ কার্বন ডাইঅক্সাইডের আয়তন চাপ এর আয়তন V2। অনুরূপে আরও যদি গ্যাস নেওয়া যায়, এখানে মনে করো নাইট্রোজেন গ্যাস নিলাম, তারও যদি দেখা গেল যে V3 সমান সমান হলো 5 লিটার বা P2 সমান সমান দেখা গেল যে 6 অ্যাটমসফিয়ার, তখন কী হবে, তখনও ওইভাবেই আসবে যোগ, তখন আরও যোগ করে দিবা P3 V3 দিয়ে মান বসাই দিবা, দিয়ে ক্যালকুলেশন করলে দেখা যাবে পির মান টোটাল বাইরে আসবে। এরকম অনেক অঙ্ক আছে, তোমরা বাসায় পড়বা, বাসায় এগুলো লিখবে, লিখে দেখে দেখবা। এখন তো কোনো কাজ নাই বাসায় তোমাদের, এখন তো পড়াশোনার কোনো কাজ নাই,
তোমাদের বাবা মা অনেক টাকা খরচ করে কষ্ট করে তোমাদের পড়াশোনা করায়, তোমরা সেই কষ্টের প্রতিদান দিবা, ঠিকমতো পড়াশোনা করবা, এগুলো দেখে দেখে রাখবা, বই বাহির করে করে এগুলো ভালো করে খেয়াল করে রাখবা সব বিষয়, তাহলে দেখবে যে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, আজকের জন্য ধন্যবাদ তোমাদেরকে, ভালো থাকো ইনশাল্লাহ।